এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার বঙ্গা ভ্লগ। বার্লিন ছেড়ে আসার পর থেকে আমরা খুব কম টাইমই পেয়েছি বসে একটু আরাম করার। এদিক ওদিক কোনো না কোনো কাজ তো লেগেই ছিল, বাট আজকে সকালটা একটু মনে হচ্ছে রিল্যাক্সিং। তাই ভাবলাম তাড়াতাড়ি চা বানিয়ে নিয়ে দুজনে মিলে বাইরে বসে একটু আরাম করে চা খাই। আর তোমাদেরও দেখাই এখানের সকাল, মানে জার্মানিতে গ্রামের সকাল কতটা শান্ত হয় আর কতটা ফ্রেশ হয়। যদিও আজকে উইকেন্ড নয়, বাট যেহেতু ফ্রাইডে তাই কাজের চাপ একটু কম আছে। আর আজকে দুজনেই আমরা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, সে কারণে ভাবলাম সকালটাকে বেশ ভালো করে এনজয় করাটা দরকার। আর স্পেশালি এইরকম জায়গায় যেখানে বাইরে বেরোলেই পাখির ডাক শোনা যাচ্ছে। ইভেন আমরা কখনো কখনো এরকমও দেখেছি সকালবেলা ওঠার আগে আমরা মুরগির ডাকও শুনতে পেয়েছি। তো উই রিয়েলি এনজয়িং যে গ্রামের অ্যাটমসফিয়ারটা, অ্যাকচুয়াল গ্রামের অ্যাটমসফিয়ারটা। অ্যান্ড সত্যি বলতে কি আমরা সবসময়ই চাইতাম যে শহরের এই হাসল কালচার থেকে একটু দূরে যেতে। সেটা করতে পেরে অ্যাকচুয়ালি উই আর ফিলিং গ্রেট। প্রথম একটু ভয় লাগছিল যে যেহেতু জার্মান খুব ভালোভাবে জানি না, তাই কী করে ম্যানেজ করব। বাট আই থিঙ্ক নাও আমাদের অলমোস্ট 1 মান্থ হয়ে গেছে, আর উই আর ফিলিং গুড অ্যাবাউট দিস প্লেস, টু বি ভেরি অনেস্ট। আজকে ছুটির দিন না হলেও যেহেতু ফ্রাইডে, তাই দুজনেরই কাজের চাপ একটু কম আছে। সে কারণে ভাবলাম দিনটাকে রেকর্ড করা যেতেই পারে আর তোমাদের সাথেও শেয়ার করা যেতে পারে। তাহলে চলো স্টার্ট করা যাক। অ্যান্ড ফার্স্ট থিং ফার্স্ট, অলমোস্ট 9টা বাজতে যায় আর আমাকে বসতে হবে কাজে। আচ্ছা, এই ঘড়িটার দিকে যেও না, ঘড়িটা কারেক্ট টাইম দেখাচ্ছে না, তো উই হ্যাভ টু ফিক্স ইট। কাজের মাঝখানেই ব্রেক নিয়ে তাড়াতাড়ি করে স্নানটা সেরে ফেলি। আর জেনারেলি আমি 12টা, মানে আমাদের যে লাঞ্চ টাইম, সেই আওয়ারেই স্নান, রান্নার কিছু থাকলে রান্না, পুজো সব কিছুই করতে হয় ম্যানেজ করে। আমি জানি এই টাইমটা একটু মানে কমই এত কিছু করার জন্য, বাট জেনারেলি আমার রান্না আগের দিনের করা থাকে, সেটাই ইউজ করি। স্নান আর পুজোটা করি, তারপর খাওয়া দাওয়া করে আবার কাজে বসি। তবে আজকে আরও একটু বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ দেখতেই পাচ্ছ 1:45 বাজে আর আমার রান্না হয়নি, আমি জাস্ট স্নান পুজো সেরেছি। সে কারণে একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে। আর সব থেকে কুইক যে রান্নাটা আমি করতে পারি সেটা হলো এই স্যামন মাছের পাতলা ঝোল সবজি দিয়ে। এটা খেতেও আমাদের ভীষণ ভালো লাগে, ভীষণ বাঙালি স্টাইলের রান্নাটা। আমার তো ভীষণ ভালো লাগে, আর পঙ্কজ ফার্স্ট টাইম খেয়েছিল যখন, ওরও খুব ভালো লাগে। আমাদের রান্নাঘরে দেখতেই পাচ্ছ কীরকম বেশি পরিমাণে রোদ আসে। আর আরেকটা জিনিস, এই নতুন রান্নাঘরের হলো এখানে ইন্ডাকশান নেই, গ্যাস আছে। আর আমার যেহেতু একদম গ্যাসে রান্না করার অভ্যাস নেই, তাই আমার ভীষণ গরম লাগে, ভীষণই গরম লাগে। যাই হোক, পঙ্কজকে আমি ডেকে নিলাম আমাকে একটু হেল্প করে দেওয়ার জন্য, কারণ আমার লেট হচ্ছিল। আর বেশি লেট করলে কাজেরও ওদিকে দেরি হয়ে যাবে, সে কারণে ওকে বললাম এসে একটু যেন মাছটা কেটে দেয়। তো এখনও ভালো মতনই মাছ ফাছ কাটা, মাছে নুন তেল হলুদ লাগানো এসব শিখে গেছে। ট্রেন করতে হয়েছে ওকে, বাট অলমোস্ট শিখে গেছে। আর সত্যি কথা বলতে আমি বাঙালি, ও অবাঙালি, বাট মাছ কিন্তু ও আমার থেকে বেশি ভালোবাসে। মানে যেদিন মাছ ঘরে থাকে না, ওর বেশি ও প্যানিক ক্রিয়েট করে যে আজ মাছলি নেই, মাছলি না লা হ্যাঁ, মাছলি খানা হয়। তো আমার সব বাড়ির লোকেরাই বুঝে গেছে যে আমাদের সবার থেকে বেশি বাঙালি ও। সাধারণত আমি একবারই রান্না করা পছন্দ করি, তাও আবার একটাই পদ, কারণ টাইম থাকে না আমার কাছে। আর সেটাও আমি ট্রাই করি যাতে রাতের জন্য একবারে রান্না করে রেখে দিই, আরেকবার করে না বানাতে হয়। কখনো কখনো ইচ্ছে হলে পঙ্কজ অন্য কিছু বানিয়ে নেয়, বাট রান্না যেহেতু আমার একদমই ফোর্টে নয়, তাই আমি বেশি রান্না করার অ্যাভয়েডই করি। আর আজকে অ্যাকচুয়ালি আমরা রাত্রেবেলা খাবো কি খাবো না সেটা নিয়ে একটু দ্বিধা ছিল, কারণ একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি তোমাদের। সে কারণেই আমাদের এখানে ডিসকাশন চলছিল যে কটা মাছ করতে হবে, কটা না মাছ করতে হবে। তাই আমি বললাম একবারে করে রাখি, রাতে না খেলে পরে খাবো। আর রান্না করতে করতে আমার ভীষণ গরম লেগে গেছিলো, সে কারণে আমি ভাবলাম অন্ধকার হোক ঘর, বাট আমাকে এই শাটারটা ডাউন করতে হবে, আদারওয়াইজ আমি জ্বলে যাব এখানে রান্নাঘরে।
আমি জানি না মানে গ্যাসে রান্না করতে এত গরম লাগে সত্যি। মারা যখন বাড়িতে রান্না করে আমি ভাবি যে কী করে রান্না করে। আমার এখন সত্যি তাদের ওনাদের জন্য আরও বেশি সহানুভূতি হচ্ছে। আচ্ছা, তোমাদের কাছে আমার আরেকটা কোয়েশ্চেন আছে। আমি এই নতুন স্টিলের কড়াইটা ইউজ করছি, বাট এটা আমি যখনই ইউজ করি তখনই যা মানে যেরমভাবে দেখায় জেনারেলি ইন্টারনেটে ইউজ করা, গরম করে জল দিয়ে চেক করে তারপরে কমিয়ে তেল দেওয়া, যাই করি না কেন এটা কিন্তু লেগেই যায়। দেখো মাছগুলো ভাজতে গিয়ে আমার পুরো মাছ ভেঙে গেছে, লেগে লেগে যাচ্ছিলো। শুনেছি এই কড়াইটা নাকি ভালো, বাট আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট। তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে বলো। আচ্ছা, রান্না করতে করতে ভাবলাম আমরা যে নতুন লঙ্কা গাছ লাগিয়েছি সেখান থেকে একটা লঙ্কা নিয়ে গিয়ে রান্নাতে দিই। লঙ্কাগুলো দেখতে কিন্তু ইন্ডিয়ান লঙ্কার মতন নয়, যথেষ্ট বড়। তাই ভাবছিলাম ঝাল হবে কি হবে না, বাট দিয়ে দেখলাম ঝাল ঠিকঠাকই হয়, খুব খারাপ নয়, মানে ইউজ করা যেতে পারে। যাই হোক, রান্না আমার দেখতেই পাচ্ছ মাছের ঝোল কমপ্লিট। এবার আমরা খেয়ে দিয়ে আমি আবার বসলাম আমার কাজে, কারণ অনেক লেট হয়ে গেছিলো এতক্ষণে, আর এত দেরি আমার হয় না। আর আজকে আমার তাড়াতাড়ি কাজ শেষও করা ছিল। শেষ করে কোথায় যাওয়ার দেখতেই পাচ্ছ, রেডি হচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি আজকে গাড়ি রেজিস্ট্রেশন করার ছিল। অ্যাকচুয়ালি আমাদের গাড়ি রেজিস্টার্ড ছিল বার্লিনে, তো সেখান থেকে যখন আমরা এখানে শিফট করি তো এটা উচিত যে যেখানে তুমি যাচ্ছ সেখানেরই অ্যাড্রেসে আবার রেজিস্টার করাটা। তো সে কারণে আমরা আবার এখানে গাড়ি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিই, আর এখন যাচ্ছি সেই রেজিস্ট্রেশন অফিসে। আগেই তোমাদের বলেছি আমাদের বাড়ির আশেপাশটা দারুণ সুন্দর, পাহাড়ে পাহাড় আর সবুজে সবুজ। সেটা মিথ্যে বলছি না, সেটা দেখেই নাও তোমরা। আমরা জাস্ট আমাদের বাড়ির থেকে বেরিয়েছি রেজিস্ট্রেশন অফিসে যাওয়ার জন্য, আর চারদিকটা এরকম। আর এখানে পৌঁছে গেলাম আমরা আমাদের রেজিস্ট্রেশন অফিসে। চলো ভেতরে যাওয়া যাক। জার্মানিতে আরও একটা জিনিস নোটিস করার আছে, বা আই থিঙ্ক তোমরা যখন আসবে সেটা দেখতেই পাবে, যে এখানে কিন্তু কোনো কাজ টার্মিন বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হয় না। তাই আমরাও এখানে বসে এই স্ক্রিনে আমাদের নম্বর আসার জন্য ওয়েট করছিলাম। রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই ইজি ছিল। যিনি অফিসার ছিলেন উনি খুবই খুবই ফ্রেন্ডলি ছিলেন, অ্যান্ড আমাদের খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো। তাই আমরা তাড়াতাড়ি ফিরে আসলাম, কারণ বাড়িতে আমাদের একজন ভিজিটার আসার ছিল। তো ইনি হলেন আমাদের ল্যান্ডলর্ড। উনি এসেছিলেন, এখন আমাদের কয়েকটা লাইট কাজ করছিল না, তো সেই লাইটগুলোকে আবার ফিক্সড করে দেওয়ার জন্য উনি এসেছিলেন। Hallo, guten Tag. Alles gut? Ja, alles gut. Ja, prima. Schön. Schönes Wetter. Ist ihm alles gut. Und zwar, das sind da Tüte. Das sind Unterlagen von den Elektrogeräten, die hier bei uns. একটু আগে আমাদের ল্যান্ডলর্ড এসেছিলেন, আমাদের ঘরে কিছু লাইট কাজ করছিল না, সেটা লাগিয়ে দিয়ে যাওয়ার জন্য। এখন আমরা আবার বেরোচ্ছি। এখানে একটা ইভেন্ট হচ্ছে, সেটাতে যাওয়ার জন্য ওনারা আমাদের কালকে ফোন করেছিলেন, তো সেখানে যাচ্ছি আমরা। চাবি ले लिया है मैंने। हाँ, बस हैंड क्रीम ले लो ना बाथरूम से। আগেই বলেছি তোমাদের যে উই আর রিয়েলি গ্রেটফুল টু হ্যাভ সাচ ল্যান্ডলর্ডস। তো ওনারা আমাদের কাল রাতে ফোন করে জিজ্ঞেস করেন যে এখানে একটা নতুন আরও একটা ইভেন্ট হচ্ছে, সেই ইভেন্টে লোকাল ইভেন্টে যাবো কি না আমরা। আমরা তো অফকোর্স বলি হ্যাঁ আমরা যাব। ওনারা অ্যাকচুয়ালি খুবই ট্রাই করছেন যে আমরা যাতে এখানকার লোকেদের সাথে আমাদের আরও হয় না নেটওয়ার্কিং বাড়ে, আমরা সবাই একজন একজনকে জানি। যেহেতু এটা খুব ছোট্ট জায়গা, তাই এখানে সবাই সবাইকে চেনে, আর সে কারণেই ওনারা আমাদের এই ইভেন্টটাতে নিয়ে এসেছিলেন। এই ইভেন্টটার নাম হলো মাই বাউ। এটা জেনারেলি হয় প্রত্যেক মে মাসের স্টার্ট হওয়ার আগে, মানে 30 এপ্রিলে হয়। প্রত্যেকটা ছোট জায়গায় রিজিয়নে হয়, আর এটা মেনলি সেলিব্রেট হয় ফায়ার ওয়ার্কার্সদের এরিয়াতে। তো এটা দেখতেই পাচ্ছ এখানে পুরো ফায়ার ওয়ার্কারদের ট্রাকগুলো রাখা। আর সবথেকে নাইস জিনিস যেটা ছিল এখানে, এটা হলো এই বাউ মানে ট্রিটা। তো আগে তোমাদের আমি বলি এটা
জিনিসটা কি, ট্রেডিশনটা কি। তো জেনারেলি এই ট্রিটা চেষ্টা করে একটা শহর আরেকটা শহরের ট্রিটা চুরি করে নেওয়ার, আর যদি সে চুরি করতে সক্ষম হয় তাহলে তাকে সেই চোরের কাছ থেকে ট্রিটা ছাড়িয়ে নেওয়ার জন্য তাকে টাকা দিতে হয়, আর সেই টাকা দিয়ে তারা আর কি বিয়ার খায়, মানে আর কি পার্টি করে। তো সেটা একটা ট্রেডিশন। তো এই ট্রেডিশনটাই এখানে সেলিব্রেট হচ্ছিল। দারুণ সুন্দর বাভেরিয়ান মিউজিক ছিল, ভীষণ ভালো অ্যাটমসফিয়ার ছিল, আমরাও খুব ভালো করে এনজয় করি। অ্যান্ড লাস্টলি আমাদের নন এন্ডিং জার্মান লেসন ফ্রম আওয়ার ল্যান্ডলর্ড সো অলওয়েজ ওখানে ছিলই। তো এখানে দেখতেই পাচ্ছ উনি এখানে পঙ্কজকে শেখাচ্ছিলেন কী করে শুন প্রোনাউন্স করতে হয়। দারুণ দারুণ ইভেন্টটা লাগলো, অনেক লোকেদের সাথে আমাদের আলাপও হলো, যেটা কিনা মেন পারপাসও ছিল এখানে আসার। আর জার্মানিতে আসার পর এরকম ইভেন্ট অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করি, কারণ এরকমভাবে ইন্টিগ্রেট হওয়ার চান্স আমরা আগে কখনো পাইনি। আমাদের খুবই ভালো লেগেছিল। অলমোস্ট 10টা নাগাদ ওনারা আমাদের অ্যাপার্টমেন্টে ড্রপ করে, অ্যান্ড ফাইনালি ইটস কাইন্ড অফ এন্ড অফ আওয়ার ডে। দিনটা আমাদের খুব ভালো লেগেছিল, ভালো কেটেছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কে কে এই মাই বাউম জার্মান কালচারটার ব্যাপারে জানো, আগে থেকেই জানতে, সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।